বন্ধুরা নমস্কার, হর হর মহাদেব ও নম শিবায়। আপনারা কেমন আছেন? আশা করি ভগবান মহাদেব এবং ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদে আপনারা অত্যন্ত ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ৯০ লক্ষ টাকার ঘোষণা করছি। একটি কথাও ভুল হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিজে সিদ্ধান্ত নেবেন, কারণ আমি আপনাদের যা বলছি তা আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় ভবিষ্যদ্বাণী। এটিকে ঠাট্টা মনে করার ভুল করবেন না, কারণ আজকের এই বার্তাটি আপনাদের জন্য কোনো সাধারণ বার্তা নয়। যদি আপনাদের কুণ্ডলিতে গত কিছু সময় ধরে কাজ আটকে থাকে, সম্পর্কে টানাপোড়েন বাড়ে, মন সর্বদা বিচলিত থাকে এবং বিনা কারণে দুঃখকষ্ট আপনাদের পিছু না ছাড়ে, তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এখন আপনাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে যখন রাহু ভ্রম সৃষ্টি করে, শনি কর্মের হিসাব চায় এবং চন্দ্র দুর্বল হয়, তখন মানুষের পক্ষে প্রকৃত ও কপট মানুষের মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এমন পরিস্থিতিতে বহুবার কোনো ব্যক্তি আমাদের বিশ্বাসের ভুল ফায়দা তুলতে পারে। তাই এখানে আপনাদের একটু সতর্ক থাকার প্রয়োজন আছে, কারণ আমি আপনাদের যা বলতে যাচ্ছি তা ব্রহ্মাণ্ডীয় শক্তির সবচেয়ে বিশেষ উপায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যা আপনাদের কেউ বলবে না। এটি এই কারণে বলছি কারণ আমরা আপনাদের কুণ্ডলী খুব ভালোভাবে ও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করেছি এবং গ্রহের গোচর পরীক্ষা করেছি। বন্ধুরা, এমন হতে পারে যে আপনাদের জীবনেও এমন কেউ এসেছে যিনি মিষ্টি কথা বলে আপনাদের বিশ্বাস অর্জন করেছেন, বারবার আপনাদের সাথে মিষ্টি কথা বলেছেন, কিন্তু তার আচরণ আপনাদের বারবার দ্বিধায় ফেলেছে। সবার জীবনেই যে এটি সত্য হবে এমন নয়, তবে মনে রাখবেন বন্ধুরা, যদি আপনাদের এমন অভিজ্ঞতা হয় তবে অনুভূতির পাশাপাশি বুদ্ধি দিয়েও সিদ্ধান্ত নিন। জ্যোতিষ সংকেত দেয় যে এই সময়ে কারও ওপর অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়, কারণ ব্রহ্মাণ্ডীয় শক্তি যে কোনো সময় আপনাদের মালামাল করতে পারে। ২৪ ঘণ্টা ৭ দিন আপনাদের উপর এই সময়ে দেবদেবীরা সদয় আছেন, তাই কোনো ভুল করবেন না, আপনারা আপনাদের জীবনে নিজে থেকেই এগিয়ে যাবেন। তাই আমি চাই আপনারা ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে সত্য মন থেকে হর হর মহাদেব ও নম শিবায় লিখে দিন, কারণ যা ঘটবে তা আপনাদের ২৪ ঘণ্টার মধ্যে শুধু পরিবর্তন নয়, মহাপরিবর্তন হতে চলেছে। এখন আমরা গ্রহের কথা বলি। বন্ধুরা, এই সময়ে শনিদেব আপনাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন, সময়ের সম্মান করুন। যদি আপনারা বারবার কাজ পিছিয়ে দিতে থাকেন, সুযোগগুলোকে হালকাভাবে নেন এবং শুধু ভাগ্যের ভরসায় বসে থাকেন, তবে শনির পরীক্ষা দীর্ঘ হতে পারে। তাই আপনাদের কিছুটা হাত পা ছুড়তে হবে, একটু কষ্ট করতে হবে, তবেই শনিদেব আপনাদের বড় মানুষ বানাবেন এবং আপনারা আনন্দের সাথে জীবন কাটাতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে একটি অত্যন্ত বড় ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যা আপনাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। যদি আপনাদের কুণ্ডলিতে গুরুগ্রহ শুভ অবস্থানে থাকেন বা তার শুভ দৃষ্টি পড়তে চলেছে, তবে আগামী দিনে নতুন সুযোগ, সম্মান এবং আটকে থাকা কাজে গতি দেখতে পাবেন। তবে এর জন্য আপনাদের অভ্যাসে পরিবর্তন আনতেই হবে, কারণ বন্ধুরা, আগামী সময় আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। আনন্দের চোটে আপনারা নাচতে শুরু করবেন, এমন কৃপা দৃষ্টি দিয়ে আপনাদের জীবন বদলে যাবে যা আপনারা কখনো ভাবেননি। ব্রহ্মাণ্ডীয় শক্তি ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের মালামাল করে দিতে পারে। বন্ধুরা, সর্বদা একটি কথা মনে রাখবেন, দুঃখ কেবল গ্রহের কারণে আসে না, বহুবার আমাদের ভুল সঙ্গ, ভুল সিদ্ধান্ত এবং সময়ের অপচয়ও আমাদের জীবনে সমস্যা বাড়িয়ে তোলে। গ্রহ কেবল ইঙ্গিত দেয়, কর্মই ভবিষ্যতের দিশা নির্ধারণ করে। ২৪ ঘণ্টার মধ্যে ৯০ লক্ষ টাকার ঘোষণা করছি, কারণ এই সময় আপনাদের কুণ্ডলিতে ধন প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে আপনাদের কাছে প্রচুর পরিমাণে টাকা আসবে এবং আপনারা আনন্দের চোটে গাছের ডালে বা মাটিতে নাচতে শুরু করবেন। যদি আপনারা সত্যিই নিজেদের জীবন বদলাতে চান, তবে আজ থেকেই এই ৩টি সংকল্প নিন, কারণ আপনাদের জীবন পুরোপুরি বদলে যাবে এবং আপনাদের জীবনে কোনো জিনিসের কমতি থাকবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবন ১১০% বদলে যাবে। প্রথমটি হল, সময়ের প্রতি মুহূর্তে গুরুত্ব বুঝুন, অর্থাৎ সময়ের মূল্য বুঝুন। যদি সময়ের মূল্য বোঝেন তবেই জীবনে এগিয়ে যেতে পারবেন। এই সময়ে মা দুর্গাও আপনাদের উপর সদয় রয়েছেন। দ্বিতীয়টি হল, কোনো সম্পর্কেই অন্ধভাবে ভরসা করবেন না, বরং আচরণ বুঝে তবেই সিদ্ধান্ত নিন, তবেই সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে পারবেন। না হলে আপনাদের সাথে খুব বড় প্রতারণাও হতে পারে, আর এই প্রতারণা অন্য কেউ নয়, আপনাদের সবচেয়ে কাছের মানুষেরাই করতে পারে। তৃতীয়টি হল, ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সাথে লক্ষ্যের দিকে এগিয়ে চলুন, তাহলে প্রতিটি পদক্ষেপে সাফল্য পাবেন। একটু অবহেলা করলেই আপনাদের জীবন নরক হয়ে উঠতে পারে।
বন্ধুরা, আগামী সময় আপনাদের জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে লাভদায়ক সময় হতে পারে, যা আপনাদের পাগল করে দেবে। ভিডিওটি মিস করবেন না এবং শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এত বড় সুসংবাদ আপনাদের জীবনে প্রথমবার পাবেন। আপনাদের জন্য একটি প্রতিকার হল, প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমানজির সামনে সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। শনিবার শনিদেবকে স্মরণ করবেন এবং নিজের সাধ্যমতো কোনো জনদর্দি বা অভাবী মানুষের সাহায্য করবেন। প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করার সময় মনে মনে প্রার্থনা করবেন যেন আপনাদের জীবন থেকে ভ্রম দূর হয় এবং সঠিক পথ পান। কারণ বন্ধুরা, আনন্দের চোটে আপনারা নাচতে শুরু করবেন। ইতিহাসের প্রথমবার আপনাদের জীবন বদলাবে এবং একে একে আপনাদের প্রতিটি স্বপ্ন সত্য হবে। ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের পুরো ৯০ লক্ষ টাকার সাহায্য হতে চলেছে। ভগবানের আশীর্বাদে জ্যোতিষশাস্ত্র বলে যে যখন রাহুর ভ্রম কমতে শুরু করে বন্ধুরা, তখন শনি কর্মের মাধ্যমে প্রসন্ন হন এবং গুরুর কৃপা মিলতে শুরু করে। পাশাপাশি ধীরে ধীরে জীবনে নতুন সূচনা দেখতে পাওয়া যায়, যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল তাতেও গতি আসতে পারে। এবং আমার পূর্ণ বিশ্বাস আছে, আগামী সময় আপনাদের জন্য এত বিশেষ থাকবে যা আপনারা কখনো ভাবেননি। আপনাদের একে একে প্রতিটি স্বপ্ন সত্য হয়ে যাবে। আপনারা কখনো ভাবেননি যে জুলাই মাসে আপনারা এত লাভ পাবেন, কিন্তু হ্যাঁ, জুলাই মাসে আপনারা প্রচুর লাভ পাবেন, ৯০ লক্ষ টাকার লাভ হতে চলেছে। এবং হ্যাঁ, এই ভবিষ্যদ্বাণী অত্যন্ত বিশেষ, তাই আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, ভয়ে ভয়ে জীবন কাটাবেন না, সময়ের মূল্য বুঝবেন, সঠিক মানুষের সঙ্গ বেছে নেবেন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রেখে ভালো কর্ম করে যাবেন। যদি আপনারা ভালো কর্ম করতে থাকেন, তবে আপনাদের জীবনে কোনো জিনিসের কখনো কমতি হবে না। ভগবান প্রতি মুহূর্তে আপনাদের সাথে ছিলেন এবং থাকবেন। হতে পারে এই সিদ্ধান্তই আপনাদের জীবনের সবচেয়ে বড় মোট প্রমাণ হোক। আপনারা এমন একটি সুসংবাদ পাবেন যা আপনাদের পুরোপুরি অবাক করে দেবে। বন্ধুরা, সময় খুব কম, ভিডিওটি একা দেখবেন নতুবা সারা জীবন পস্তাতে থাকবেন। যদি আপনাদের এই জ্যোতিষ বার্তাটি উপকারী ও ভালো লেগে থাকে, তবে ভক্তিভরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঈশ্বর করুন আপনাদের জীবন থেকে দুঃখকষ্ট কমে যাক, সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি লাভ হোক এবং আগামী সময় আপনাদের জন্য মঙ্গলময় হোক। আমার বিশ্বাস হনুমানজি আপনাদের উপর সদয় আছেন, তাই আপনাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। এবং এমন মানুষদের সঙ্গ ছেড়ে দিতে হবে যারা আপনাদের সাথে থেকেও ছলের আশ্রয় নেয়, যারা আপনাদের আপন হয়েও আপনাদের নয় এবং কেবল প্রয়োজনেই আপনাদের মনে করে। এমন মানুষদের থেকে দূরে সরে গেলেই আপনারা জীবনে কিছু করতে পারবেন, কারণ বন্ধুরা, সময় অত্যন্ত বিশেষ মনে হচ্ছে। ওপরওয়ালার এমন কৃপা আপনারা লাভ করবেন যা সারা জীবন মনে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, অত্যন্ত বিশেষ ও শ্রেষ্ঠ উপায় আমি আপনাদের বলছি যা অত্যন্ত শক্তিশালী। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের মনে হয় যে জীবনে বারবার বাধা আসছে, মন অশান্ত থাকছে এবং কাজ হতে হতেও বিগড়ে যাচ্ছে, তবে টানা কমপক্ষে ২১ দিন ধরে এই উপায় ভক্তি ও অনুশাসন সহকারে করুন। মনে বা মস্তিষ্কে কোনো পাপ রাখবেন না। সচ্চিন্তায় সকালে স্নানাদির পর তামার লোটায় পরিষ্কার জল নিন, তাতে ১ চিমটি রোলে সামান্য লাল ফুল বা লাল ফুলের পাপড়ি দিয়ে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। জল অর্পণ করার সময় ও ঘুনি সূর্যায় নমঃ মন্ত্রটি ১১ বার ভক্তিভরে জপ করুন। এরপর উভয় হাত জোর করে প্রার্থনাও করবেন। বন্ধুরা, আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ভগবানকে বলতে হবে যে, হে সূর্যদেব, আমার জীবনের অন্ধকার, ভয়, অলসতা ও বাধা দূর করুন। আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি, আত্মবিশ্বাস এবং ভালো কর্ম করার শক্তি প্রদান করুন প্রভু। সমূহ কি এমন কথা ভগবান সূর্যদেবের সামনে বলতে হবে বা এই উপায় করার সময় বলতে হবে? দেখুন আমার প্রিয় ভক্তবৃন্দ, জ্যোতিষীয় প্রথা অনুসারে এই উপায়টি আত্মবল বৃদ্ধি, অনুশাসন তৈরি এবং ইতিবাচক শক্তির সাথে দিন শুরু করার প্রতীক হিসেবে গণ্য করা হয়। মনে রাখবেন, এই উপায় তখনই সার্থক হয় যখন তার সাথে ভালো কর্ম, সময়ের সম্মান এবং সঠিক সিদ্ধান্ত যুক্ত থাকে। ২৪ ঘণ্টার মধ্যে আপনাদের জীবনে একটি বড় মহাপরিবর্তন নিশ্চিতভাবেই ঘটবে। বন্ধুরা, আনন্দের চোটে আপনারা নাচতে শুরু করবেন, বলবেন এটি একটি চমৎকার। হ্যাঁ, এটি কোনো চমৎকারের চেয়ে কম নয়, কারণ ব্রহ্মাণ্ডের শক্তি এখন আপনাদের উপর সদয় হয়ে গেছে এবং আপনাদের একে একে প্রতিটি স্বপ্ন সত্য করে দেবে। কারণ ওপরওয়ালার এমন কৃপা আপনারা পাবেন যা আপনাদের পুরোপুরি অবাক করে দেবে। আমি মিথ্যা বলছি না বন্ধুরা, আপনাদের কুণ্ডলী দেখে সত্য বলছি। আমার কথাটিকে ঠাট্টা ভেবে ভুল করবেন না, নতুবা পরে কোনো কোনায় বসে কাঁদবেন এবং আমি চাই না আমার কোনো সদস্য বা সাবস্ক্রাইবার পস্তাক। যখন সুযোগ পাবেন সেই সুযোগের সদ্ব্যবহার করুন, এটাই আমি হৃদয় থেকে চাই এবং আমার পূর্ণ বিশ্বাস আপনাদের আগামী সময় অত্যন্ত চমৎকার হবে।
বন্ধুরা, আমি চাই আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে একবার থিলু গুরুদেব বা হর হর মহাদেব ও নম শিবায় লিখে দিন, কারণ এখন আপনাদের জীবন বদলাতে চলেছে। তো চলুন এর সাথেই জেনে নেওয়া যাক যে আজকের রাশিফল কেমন থাকতে চলেছে। বন্ধুরা, গ্রহের গোচর অত্যন্ত অনুকূল রয়েছে। ব্যস্ততা থাকবে, তবে আপনারা পরিশ্রমের মাধ্যমে নিজেদের মঞ্জিলে পৌঁছে যাবেন। ধ্যান রাখবেন যে কোনো কাজ পরিকল্পনা ছাড়া করবেন না। ঘর পরিবর্তনের কিছু পরিকল্পনাও তৈরি হতে পারে। পাশাপাশি অতিরিক্ত চিন্তার কারণে মানসিক চাপ বাড়তে পারে এবং এর প্রভাব আপনাদের কর্মক্ষমতার উপর পড়তে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজও হাত থেকে বেরিয়ে যেতে পারে, তাই ভালো হবে যদি শান্তভাবে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেন। নিকট সম্পর্কগুলোতে মতভেদ হতে দেবেন না। এই সময়ে ব্যবসায় কিছু ওঠানামা থাকবে। কর্মক্ষেত্রে আপনাদের উপস্থিতি এবং উপযুক্ত সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। সময়মতো অর্ডার পূরণ করলে বাজারে আপনাদের খ্যাতি তৈরি হবে। প্রতিযোগীদের গতিবিধিকে উপেক্ষা করবেন না। চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আধিকারিকদের মনোভাবও সমস্যা তৈরি করতে পারে। ঘরপরিবারকে অগ্রাধিকার দিলে ঘরের পরিবেশ মধুর থাকবে। বাড়িতে কোনো ধর্মীয় আয়োজন করার চিন্তাভাবনাও হতে পারে। পাশাপাশি পরিবারের কোনো প্রবীণের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে, প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন। আজকের দিনটি সহযোগিতা, ব্যবহারিকতা এবং পরিকল্পনাভিত্তিক অগ্রগতির সুযোগ নিয়ে আসবে। পরিবারে বড় কোনো কাজ একসাথে মিলে সম্পন্ন করার ভালো সুযোগ তৈরি হবে। শিশুরা দলগত কার্যকলাপে অংশ নিয়ে নতুন জিনিস শিখবে। অর্থনৈতিক পরিবেশে বোঝাপড়া বা যৌথভাবে তৈরি পরিকল্পনা ভালো লাভ দিতে পারে। প্রযুক্তি ক্ষেত্রে বড় গ্রুপ প্রজেক্টে আপনাদের অবদান গুরুত্বপূর্ণ থাকবে। আইনি ক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতায় জটিল মামলা সমাধান হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে যৌথ প্রচেষ্টায় কঠিন পরিস্থিতিতে সাফল্য মিলবে। শিল্পক্ষেত্রে যৌথ সৃজনশীলতার মাধ্যমে অনন্য ফলাফল সামনে আসবে। অবিবাহিত মানুষদের সামাজিক বা দলগত কার্যকলাপে বিশেষ কোনো ব্যক্তির সাথে মানসিক আত্মিক টান অনুভূত হতে পারে। বিবাহিত মানুষদের মধ্যে যৌথ পরিকল্পনায় কাজ করার ফলে সম্পর্কে গভীরতা আসবে। পুরনো সম্পর্কে ব্যবহারিক সহযোগিতা ও মানসিক স্থায়িত্ব ফিরে আসবে। পায়ে হালকা ক্লান্তি অনুভূত হতে পারে। হালকা ব্যায়াম এবং নিয়মিত স্ট্রেচিং করলে আরাম মিলবে। পর্যাপ্ত জল পান করা স্বাস্থ্যকে ভারসাম্যপূর্ণ রাখবে। সতর্কতার সাথে কাজ করতে হবে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কাজ করুন। আজ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। যে কোনো মূল্যে বিবাদ এড়িয়ে চলুন, কিছু সমস্যা হতে পারে। দুপুরের পর কাজের উন্নতি হবে এবং নতুন কাজ পেতে পারেন। বিরোধীদের পরাস্ত করতে সফল হবেন। সন্ধ্যার সময় অনুকূল থাকবে, নতুন কাজ পেতে পারেন, তবে কর্মকর্তারা কাজে বাধা সৃষ্টি করতে পারেন। বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন, ব্যবসায় মানসিক চাপ হতে পারে। ক্রমাগত কাজের কারণে অসুবিধা হবে। প্রেমের সম্পর্ক রক্ষা করতে সমস্যা হতে পারে। জীবনসাথীর সুখ মিলতে দেখা যাচ্ছে, শুধু শিবলিঙ্গে জল অর্পণ করতে থাকুন এবং ভগবান মহাদেবের ওপর ভরসা রাখুন। মহাদেব যা করবেন আপনাদের ভালোর জন্যই করবেন। অনুকূল গ্রহের পরিস্থিতি তৈরি রয়েছে, শুধু নিজের সময় ও শক্তির সঠিক ব্যবস্থাপনা করার প্রয়োজন। যদি কোনো পলিসি বা ইত্যাদিতে বিনিয়োগের পরিকল্পনা থাকে, তবে অবিলম্বে তা রূপায়ণ করুন। ঘরের সাথে জড়িত কার্যকলাপেও আপনাদের মনোযোগ থাকবে এবং নিজেদের আত্মবিশ্বাস ও মনোবল বজায় রাখুন, নতুবা বিনা কারণে মানুষ আপনাদের উপর চেপে বসতে পারে এবং আপনাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। কখনো কখনো কোনো বিষয়ে বেশি জেদ ধরে বসলে আপনাদের কাজও বিগড়ে যেতে পারে। কারবারে আপনাদের আটকে থাকা কাজ কোনো অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তির সাহায্যে মিটে যাবে। বিরোধীদের গতিবিধি নিয়ে অসতর্ক থাকবেন না। নারী শ্রেণী চালিত ব্যবসা বিশেষ সাফল্য পাবে। চাকরিতে কোনো কর্মকর্তার সাথে মনমালিন্যের আশঙ্কা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ঘরের ব্যবস্থা নিয়ে কিছু বচসা হতে পারে, ভালো হবে ঘরের বিষয়গুলো বসে মিটিয়ে নিন এবং মানসিক চাপ ও চিন্তা থেকে দূরে থাকুন, নতুবা এর নেতিবাচক প্রভাব আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর পড়বে। আজকের দিনটি হঠাৎ পরিবর্তন এবং গভীর উপলব্ধির ইঙ্গিত দিচ্ছে। পরিবারে উৎসাহহীন পরিস্থিতির কারণে পরিবেশ কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ হতে পারে। শিশুরা হঠাৎ সামনে আসা পরিস্থিতিতে অবাক হতে পারে। ধন ও আর্থিক বিষয়ে হঠাৎ বড় খরচের সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় হঠাৎ বাধা আসতে পারে। আইনি ক্ষেত্রে পুরনো কৌশল বদলানোর অত্যন্ত প্রয়োজন হতে পারে। চিকিৎসা ক্ষেত্রে জটিল পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত সহায়ক হবে। পরিকল্পনায় অবিলম্বে পরিবর্তন আনতে হতে পারে।
লাভ লাইফে কোনো বড় প্রকাশ সম্পর্ককে নতুন দিক দিতে পারে। বিবাহিত মানুষদের মধ্যে পুরনো ও সংবেদনশীল বিষয়ে করা কথাবার্তা হতে পারে। হঠাৎ ঘটা ঘটনাগুলো বিভ্রান্তি তৈরি করলেও এগিয়ে যাওয়ার সঠিক দিক দেখাবে। লম্বা ও গভীর শ্বাস নেওয়া, ধ্যান করা এবং ঠান্ডা জল পান করলে শান্তি মিলবে। শরীরকে বেশি ক্লান্ত করবেন না এবং নিজের শক্তি ইতিবাচক কাজে লাগান। একটু বিশ্রামও নিন। ঘরের রক্ষণাবেক্ষণ বা সংস্কার সংক্রান্ত কোনো কাজ চললে বাস্তুর নিয়মগুলো মাথায় রাখুন। আজ কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়া আপনাদের তরতাজা করে দেবে। অলসতাকে নিজের উপর চেপে বসতে দেবেন না এবং সম্পূর্ণ শক্তির সাথে নিজের কাজে মনোযোগ দিন। দ্রুত সফলতা পাওয়ার চক্করে নিজেদের ক্ষতিও করতে পারেন, তাই সহজ উপায়ে কাজ সম্পূর্ণ করুন এবং কর্কশ কথা বলবেন না। লেনদেনের বিষয়ে বিশেষ সতর্কতা রাখুন, নতুন বিনিয়োগ আপাতত স্থগিত রাখুন এবং ব্যবসায় এই সময়ে যেকোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন, নতুবা আর্থিক সমস্যা তৈরি হতে পারে। প্রপার্টি ব্যবসায় মন্দা পরিস্থিতি থাকতে পারে। চাকরিপ্রার্থীদের নিজেদের কাজের প্রতি বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। পারিবারিক ব্যবস্থা সুখকর থাকবে। প্রেম সম্পর্কের নেতিবাচক প্রভাব যেন পারিবারিক সুখশান্তিকে নষ্ট না করে। দীর্ঘকাল ধরে চলা কোনো শারীরিক সমস্যা থেকে মুক্তি মিলবে। ওষুধের পাশাপাশি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিও সমান জরুরি। আজকের দিনটি কৌতূহল, সতর্কতা এবং নতুন চিন্তায় ভরপুর থাকবে। পরিবারে আপনাদের শক্তি ও বোঝাপড়া সদস্যদের প্রভাবিত করবে। শিশুরা নানা নতুন প্রশ্ন জিজ্ঞাসা করে শেখার ইচ্ছা দেখাবে। তবে আর্থিক বিষয়ে আপনাদের নতুন চিন্তা লাভদায়ক প্রমাণিত হতে পারে। তাছাড়া ব্যবসার নতুন খবরের উপর তীক্ষ্ণ নজর রাখা আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। নতুন নীতি বা নতুন চিন্তার জোরালো সূচনা করার ভালো সুযোগ মিলবে। আইনি ক্ষেত্রে আটকে থাকা মামলায় তীক্ষ্ণ বুদ্ধি আপনাদের সাফল্য এনে দেবে। চিকিৎসা ক্ষেত্রে নতুন লক্ষণগুলো গভীরভাবে বোঝার সুযোগ মিলবে। শিল্পক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনাদের সৃজনশীলতা প্রকাশ পাবে। লাভ লাইফে কথাবার্তার গতি বাড়বে এবং পুরনো সমস্যাগুলোর সমাধান হতে পারে। বিবাহিতদের মধ্যে মতবিনিময় সম্পর্ককে নতুন দিশা দেবে। পুরনো সম্পর্কের লুকোনো প্রশ্ন হঠাৎ সামনে আসতে পারে, যার সমাধান সাত আলোচনার মাধ্যমেই সম্ভব। গলায় হালকা ব্যথা বা টান অনুভব হতে পারে। অতিরিক্ত চিন্তার কারণে মানসিক ক্লান্তি আসবে। সকালে খোলা বাতাসে ঘোরা এবং নিয়মিত জল পান করা আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আগামী সময় আপনাদের জন্য কোনো সাধারণ সময় নয়, আপনাদের জীবনের অত্যন্ত বিশেষ সময় প্রমাণিত হতে পারে। এই সময়ে দেবদেবীদের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হবে এবং যা কখনো ভাবেননি এমন ঘটনাসমূহের মুখোমুখি হতে পারেন। আমার কথা বিশ্বাস করুন বন্ধুরা, এই সময়ে আপনাদের একটু শান্ত থাকা উচিত এবং বন্ধুদের মনোভাব সহযোগিতাপূর্ণ থাকবে, যা আপনাদের খুশি রাখবে। রাতের সময়ে আজ ধনলাভ হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, কারণ আপনাদের দেওয়া অর্থ আজ ফেরত পেতে পারেন। নিজের সামাজিক জীবনকে এড়িয়ে চলবেন না। দৈনন্দিন রুটিন থেকে কিছুটা সময় বের করে পরিবারের সাথে কোনো অনুষ্ঠানে অংশ নিন। এটি কেবল আপনাদের চাপই কমাবে না, বরং দূরত্ব ঘুচিয়ে দেবে। কোনো নতুন ব্যক্তির সাথে হঠাৎ রোমাঞ্চকর সাক্ষাৎ আপনাদের দিনটি তৈরি করে দেবে। আজকের দিনটি চমৎকার প্রদর্শন এবং বিশেষ কাজের জন্য উপযুক্ত। এই রাশির ছাত্রছাত্রীরা আজ তাদের মূল্যবান সময়ের অপব্যবহার করতে পারে, মোবাইল বা টিভিতে প্রয়োজনের চেয়ে বেশি সময় নষ্ট করতে পারে। আপনারা একজন দুর্দান্ত জীবনসঙ্গী পাওয়ার সৌভাগ্য স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। ১০০ জনে মাত্র ২ জনের ভাগ্যে ভালো জীবনসঙ্গী জোটে, নতুবা মনে রাখবেন এই সময়টি অত্যন্ত মতলবী সময় চলছে, তাই আপনাদের সাবধান থাকার প্রয়োজন রয়েছে। ঘরে লোবানের ধূপ জ্বালানো পারিবারিক সুখের জন্য খুব ভালো। স্বাস্থ্য এই সময়ে ভালো থাকবে কারণ আপনারা স্বাস্থ্যের প্রতি যত্ন নিচ্ছেন। ধনসম্পত্তির ক্ষেত্রে ভগবানের কৃপায় হঠাৎ প্রচুর লাভ হবে এবং আনন্দের চোটে নাচবেন। ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের দিনটি শুভ হোক।